হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6th সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব তোমাদের এসএসসি বাংলার 6 মার্কসের সাজেশনসগুলো নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 499 রুপিস। যারা কারেন্ট ইয়ারে রয়েছে তাদের জন্য 4টা সাবজেক্টের পুরো কোর্স ফি 499, এবং যারা ব্যাকে রয়েছে তাদের জন্য একটা সাবজেক্টের ক্ষেত্রে 199-এর বিনিময়ে তোমরা কিন্তু পুরো কোর্সটা পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি তোমাদের 6 মার্কসের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম প্রশ্নে বলছে ছোট গল্প রচনার ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব আলোচনা করো। নেক্সট বলেছে কবিতার কাব্য সৌন্দর্য বিচার করতে গিয়ে কি কি বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে তার সংক্ষেপে আলোচনা করো বা লেখো। নেক্সট দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। নেক্সট বলেছে কবিতার কাব্য সৌন্দর্য বিচার করতে গিয়ে কি কি বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে তা সংক্ষেপে লেখো। নেক্সট বলছে ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত বলে তুমি মনে করছো। দেন তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে, কোন কোন বিষয়ে সচেতন থাকলে তাৎক্ষণিক বক্তব্য প্রদান সফল হবে করা যায় তা লেখো। এই 6টা প্রশ্ন। নেক্সট আরও রয়েছে তোমাদের 7 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 7 বলেছে সংলাপ কাকে বলে, সংলাপের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট বলেছে সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের ওপর নজর দেওয়া হয় তা আলোচনা করো। নেক্সট বলছে অ্যাডিনো ভাইরাস যে আতঙ্ক সৃষ্টি করেছে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। হতে পারে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে একটি সংলাপ রচনা করো দুই বন্ধুর মধ্যে। নেক্সট ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব আলোচনা করো। নেক্সট তাৎক্ষণিক বক্তব্য শুরু ও শেষ করার নিয়ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট আমরা জেনে নেব কি প্রশ্ন আছে। ওকে, কি বলেছে দেখো, তাৎক্ষণিক বক্তব্য, এটা তাৎক্ষণিক হবে, হ্যাঁ, তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার ক্ষেত্রে বক্তার কি কি গুণ থাকা আবশ্যক। নেক্সট বলছে তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার পূর্বে একজন বক্তা কিভাবে নিজেকে তৈরি করবেন। নেক্সট কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে অলঙ্কার ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। তো এই মাত্র 15টা প্রশ্ন আমি তোমাদের 6 মার্কসের জন্য দিলাম। এখান থেকে তোমরা 100% কমন পাবে, নিশ্চিন্তে থাকো। অবশ্যই এই জিনিসগুলো ভালো করে পড়বে, কারণ পরীক্ষার এখনও প্রায় 2 মাসের কাছাকাছি বাকি রয়েছে। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিলে খুব ভালো পরীক্ষা হবে, আমি এটা আশাবাদী। তো এর পরের ক্লাসে তোমাদের সঙ্গে অন্য প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো খুব তাড়াতাড়ি। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অনলাইনে যুক্ত হতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।